নামাজ পড়তে পড়তে, কোরআন তেলাওয়াত করতে করতে, জিকির আজকার করতে করতে, ইবাদত বন্দিগি করতে করতে রবের সাথে এমন সম্পর্ক হয়ে যায়, ওই বান্দার সাথে আর রবের সাথে অন্তরের ডাইরেক্ট সম্পর্ক তৈরি হয়ে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ হাল তাকাল্লাম আহাদান গায়রি, আমি মূসা ছাড়া আর কারোর সাথে কি কথা বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি মূসা কোথায়, আমি আল্লাহ কোথায়? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি মূসা পাহাড়ের নিচে, আপনি রব পাহাড়ের চূড়ায় হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা রে আমি রব আর তুমি মূসার মাঝখানে ৭০,০০০ পর্দা রয়েছে, ৭০,০০০ পর্দা। বাইনি ওয়া বাইনাকা ৭০,০০০ হিজাব, কুল্লু হিজাব আলফ সানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা এই যে তুমি মূসা আর আমি রবের মাঝখানে যে ৭০,০০০ পর্দা রয়েছে, এই ৭০,০০০ পর্দার এক একটা পর্দা এত মোটা এত মোটা, এই পর্দার এক পার্শ্ব থেকে অপর পার্শ্ব যেতে আলফা সানাতিন ১,০০০ বছর রাস্তার সমপরিমাণ দূরত্ব সময় লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা এমন একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, ৭০,০০০ পর্দা আমি আল্লাহ আর তুমি মূসার মাঝখানে। তুমি মূসা আমি আল্লাহ যখন কথা বলি তখন এমন ৭০,০০০ পর্দা মাঝখানে থাকে। আনা ওয়ারাআল হিজাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই পর্দাগুলোর পেছনে থাকি, এই পর্দাগুলোর আড়ালে থাকি, এই পর্দাগুলোর আড়াল থেকে আমি আল্লাহ তুমি মূসার সাথে কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাতাতি উম্মাতুন মূসা রে, শীঘ্র এমন একটা জাতি আসবে যে জাতিকে আমি নির্বাচন করে রাখছি, বাছাই করে রেখেছি, পছন্দ করে রেখেছি। ওই জাতি অর্থাৎ আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীনের উম্মত, আখিরি জামানার উম্মত, ওই উম্মতরা আমি রবের সাথে কথা বলবে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আমি রবের মাঝে, ওই বান্দাদের মাঝে, আখিরি জামানার উম্মতদের মাঝে আর আমি রবের মাঝে কোনো পর্দা থাকবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেছেন ৭০,০০০ পর্দা, আমরা কথা বলবো আল্লাহর সাথে, একটা পর্দাও থাকবে না। এই কথাটা কখন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই কথাটা কখন হবে রব, একটু জানতে চাই। রব বললেন, মূসা শুনে নাও কথাটা কখন হবে। আমার বান্দা যখন নামাজে দাঁড়ায়া যাবে তখন আমি রবের সাথে বান্দার সাথে পর্দাবিহীন ডাইরেক্ট কথা শুরু হয়ে যায়। এ বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, মালাইকাতি, ও আমার ফেরেশতারা, ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমি এবং আমার বান্দার মাঝের পর্দাগুলো উঠা দে। আমার বান্দা এখন আমি রবের সাথে কথা বলবে। আর এই অবস্থা যখন তৈরি হয়ে যায় বান্দার সাথে রবের সাথে, তখন ঠিকই ওই ব্যক্তি বুঝে, যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে, ওই ব্যক্তি বুঝে, যেই ব্যক্তি নিরিবিলি বসে কোরআন তেলাওয়াত করে, ওই ব্যক্তি বুঝে, যেই ব্যক্তি একা একা বসে জিকির করে, ওই ব্যক্তি বুঝে, যেই ব্যক্তির সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হয়ে গেছে। মুসলমান আল্লাহর গোলাম, নেকির কাজ করতে না পারলেও অন্তত পক্ষে গুনাহ কইরো না, গুনাহ কইরো না, গুনাহ কইরো না। কারণ
একটা গুনাহের কারণে তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। আর ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো কতটুকু সময় তুমি ধরতে পারবা? কুওয়াতে নেকি নাদারি বদমকুন पर वजूद खुद सतम बेहद मकुन कुव्वते ने की नदारी बदमकुन पर वजूद खुद सतम बेहद मकुन। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, গুনাহ করো না, নেক কামাইতে না পারলে অন্তত পক্ষে গুনাহ কইরো না। কারণ এই গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর এই গুনাহ তোমাকে করাবে তোমার বন্ধু, তোমার পরিবেশ, তোমার ঘর, তোমার সমাজ। এই জন্য ওই সমাজ, ওই ঘরকে পরিবর্তন করা বা ওই সমাজ নির্ধারণ করা, নির্বাচিত করা, যেই সমাজে, যেই ঘরে, যেই পরিবেশে, যেই বন্ধু তোমাকে গুনাহগার বানাবে না। আমরা এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করি যেই বন্ধু আমাকে নেশাখোর বানায়া দেয়, যেই বন্ধু আমাকে টিভির সামনে নিয়ে যায়, যেই বন্ধু আমাকে খেলার সামনে নিয়ে যায়। কিন্তু এমন বন্ধু তো বানাই না যেই বন্ধু নামাজের সময় আমাকে নামাজের দিকে নিয়ে যাবে, যেই বন্ধু আমাকে কোরআনুল কারীমের মাহফিলে নিয়ে যাবে, কোরআনুল কারীমের মজলিসে নিয়ে যাবে। আমি তো এমন বন্ধু করি না। ও মুসলমান, বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ এই বন্ধু তোমাকে, তোমার এই জীবনটাকে ধ্বংস করে দিতে পারে। صحبته صالح ترى صالح كناد صحبته طالح ترى طالح كناد। আমরা একটা কথা বলি, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই শেরের সারমর্ম, এই শেরের কথা এটাই। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। ভালো মানুষের সাথে তুমি সম্পর্ক গড়ো, নেককার বন্ধুদের সাথে বন্ধুত্ব স্থাপন করো, তুমি নেককার হয়ে যাইবা। আতরওয়ালার সাথে যদি তোমার সম্পর্ক হয় তাহলে তোমার শরীর থেকে আতরের ঘ্রাণ বের হবে, তুমি আতরের মালিক না হইলেও। ভালো বন্ধুর সাথে তোমার সম্পর্ক হইলে তুমি ওই ভালো বন্ধুর প্রভাবে, ভালো বন্ধুর সাথে থাকতে থাকতে তোমার জীবনটা পাল্টায়া যাবে, তোমার দুনিয়াও সুন্দর হয়ে যাবে, তোমার আখিরাতও সুন্দর হয়ে যাবে। এই জন্য মুসলমান, আল্লাহর গোলাম, ওই যে বন্ধু থেকে সাবধান, যেই বন্ধু তোমাকে জাহান্নামী বানায়া দিবে, যেই বন্ধু তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, যেই বন্ধু তোমাকে নেশাখোর বানাবে, যেই বন্ধু তোমাকে চোর বানাবে, যেই বন্ধু তোমাকে ডাকাত বানাবে, যেই বন্ধু তোমাকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে, ওই বন্ধু থেকে সাবধান, ওই বন্ধু থেকে তুমি ফিরে থাকো। বেরাদার দূরে বাসাজ ইয়ারে বদ, यारे बद बद तरबवाद मारे बद तन हातोरा बर जा जनात, यारे बद बर जाने ईमानत सनत, यारे बद आ रद तोरा सुए जहीम, यारे ने को गिरे ताया बेनाई, यारे बद आ रद तोरा सुए जहीम, यार ने को गिरताया बेनाईम। ও মুসলমান, আল্লাহর গোলাম, ওই বদকার বন্ধু থেকে সাবধান, বদকার বন্ধু থেকে তুমি দূরে থাকো। কারণ ওই বদকার বন্ধু বিষধর সাপের চেয়েও মারাত্মক। বিষধর সাপ তো তোমাকে দংশন করবে, তুমি মারা যাইবা। আর ওই বদকার খারাপ বন্ধু তোমাকে মারবে না, তোমাকে বদকার বানায়া, তোমাকে গুনাহগার বানায়া, তোমার ঈমান হরণ কইরা, তোমার আমল, ঈমান আমল ধ্বংস কইরা ওই বন্ধু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য বন্ধু কাকে বানাইবা? একটা নামাজি ব্যক্তিকে খোঁজো, যে কোন ব্যক্তিটা নামাজি, কোন লোকটা ভালো, কোন লোকটা দিনদার, ওই ব্যক্তির সাথে হাঁটো, ওই ব্যক্তির সাথে চলো।
তোমার জীবনটা পাল্টায়া যাইবে। হুজুর কার কথা শুনবো, কার কথা মানবো? যার যার মতো কথা বলে, যার যার মতো আলোচনা করে, কার কথা শুনবো, কার কথা বলবো, কার দিকে দৌড়াবো? ও মুসলমান, আল্লাহর গোলাম, এই ক্ষেত্রে খেয়াল রাখবো, ওই ব্যক্তির কথার দ্বারা আমি ব্যক্তির আসক্ত হইতেছি না আমি আল্লাহর পাগল হইতেছি। যেই ব্যক্তির আলোচনায়, যেই ব্যক্তির কথায় আল্লাহর আশিক, আল্লাহর পাগল, পরকালের চিন্তা, পরকালের খেয়াল ধ্যান আসবে, ওই ব্যক্তির কথা শুনি আর ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত ফলো করি, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত হকের উপরে কোরআন সুন্নাহ অনুযায়ী থাকবে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের ভিতরে আজকে দলে দলে বিভক্ত, দলে দলে বিভক্ত। অমুক জায়গায় মাহফিল, কে আসবে? অমুক লোক আসবে। আচ্ছা দেখি, আমাদের দলের না, যাওয়া যাবে না। আমাদের দলের একজন বক্তা আছে অমুক জায়গায়, সেখানে দলের মুহাব্বত তৈরি হয়। ওই আলোচনা আর ওই মুহাব্বত, ওই ভালোবাসা থেকে ফিরে আসতে হবে। কারণ ওই ভালোবাসা আর ওই টান আর ওই মুহাব্বত নিয়ে যদি কবরে যাও, আল্লাহ বলবেন তুমি কার মুহাব্বত নিয়ে আসছো? দলের মুহাব্বত, ব্যক্তির মুহাব্বত। দলের পিছনে যাও, ব্যক্তির পিছনে যাও। তখন কি উপায়? এজন্য আজকে আমরা মাইর খাই। ওই যে দলে দলে বিভক্ত হইয়া, আজকে দলে দলে বিভক্ত হইয়া যার যার মতো মিশন, প্রত্যেকেই যার যার মিশন কায়েমে ব্যস্ত। কিন্তু কোরআনী ইসলামী হুকুমত কায়েমের জন্য ফিকির খুব কম।